আমার জীবনে বহুত বেয়াদব দেখেছি। এখন কেউ যদি আমাকে এসে বলে তুমিও তো বেয়াদব, আমি একটা বেয়াদবকে অনেক সুযোগ দেই। যখন দেখি ভালো কথায় কাজ হয় না, তখন তার সাথে আমি বেয়াদবিটাই শুরু করি। বেয়াদব আসলে জন্মায় না, মানুষ মানুষকে বেয়াদব বানায়। অতিপুষ্ট হয়ে বেয়াদব হয়, আর কেউ পরিস্থিতিতে বেয়াদব হয়। ভাবছেন তাহলে পার্থক্য কি রইল? আছে। প্রশ্রয়ের বেয়াদব স্থানকাল পাত্র ভুলে যায়, কখন বা কার সাথে বেয়াদবি করলে তার লাভ লোকসান এই হিসাব রাখতে জানে না। আর পরিস্থিতিতে তৈরি হওয়া বেয়াদব শুধু তাদের সাথেই বেয়াদব যারা তার অশান্তির কারণ। যাদের অসভ্যতায় সে বিরক্ত হয়েছিল, সে শুধুমাত্র তাদের কাছেই বেয়াদব। তো ধৈর্য শক্তি মধ্যম, তাই উত্তম। বেয়াদবের সাথে মাঝে মাঝে বেয়াদবি করতে হয়, তা না হলে বেয়াদব তোমাকে এমন পর্যায়ে নামিয়ে নেবে যা তুমি নিজেও জানো না, নিজে কোনোদিন কল্পনাও করতে পারোনি। আমি এমন অনেক বেয়াদব দেখেছি যা আমি নিজেও জানি না সে আমার সম্পর্কে বলেছে। তো এই বেয়াদবরা জীবনে সুখীও হতে পারে না।